আচ্ছা, তাহলে তোমাদের জন্য আজকের যে কোয়েশ্চনটা সেটা হচ্ছে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং এলপিপি টু দ্য স্ট্যান্ডার্ড ফর্ম। আমরা গত ক্লাসে তোমাদের করিয়েছিলাম হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। তাহলে ক্যানোনিক্যাল ফর্ম আর স্ট্যান্ডার্ড ফর্ম প্রায় কাছাকাছি, শুধু দুই একটা জায়গায় তফাৎ, যেটা তোমাদেরকে বলেছি। এখন আমাদের এখানে দেখো প্রোগ্রামটা আছে কি, মিনিমাইজেশন প্রোগ্রাম। কি আছে? মিনিমাইজেশন প্রোগ্রাম। তাহলে মিনিমাইজেশন প্রোগ্রাম থাকুক, কোনো সমস্যা নাই। স্ট্যান্ডার্ড ফর্মে করতে হলে আমাদের কী কী শর্তগুলো আমি একটু জাস্ট ব্রিফ করে নিচ্ছি তোমাদের। প্রথম কথা হচ্ছে যে সবগুলোই হচ্ছে ইকুয়াল থাকতে হবে, সবগুলোই কী থাকতে হবে? ইকুয়াল থাকতে হবে। এখানে কি আছে? মাইনাস, তাহলে মাইনাস দ্বারা এটাকে কী করতে হবে? গুণ করতে হবে। তারপরে দ্বিতীয়ত তুমি দেখবা এই দুটো তো পজিটিভ আছে, এটা কি আছে? নেগেটিভ। তাহলে এটাকে কী করতে হবে? x3 = -x3 প্রাইম। আর হচ্ছে x4 হচ্ছে চিহ্ন নিরপেক্ষ বা আনরেস্ট্রিক্টেড, তাহলে এটা হচ্ছে x4 = x4 প্রাইম মাইনাস x4 ডাবল প্রাইম। ব্যাস এইটুকু বসাই দিলে আমার যা হবে সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে চলো আমরা করে নিই। তাহলে প্রথমে হচ্ছে জেড মিন, এটা কিন্তু জেড ম্যাক্স দিয়েও করা যাবে। তাহলে জেড মিন -3x1। আচ্ছা, x1 কিন্তু কোনো পরিবর্তন নাই, ঠিক আছে? x1 কোনো পরিবর্তন নাই। তারপরে x2তেও কোনো পরিবর্তন নাই। x3তে কি আছে? হ্যাঁ, তাহলে আমরা এটা উপরে বা সাইডে লিখে নিব যে x3 ধরি x3 = -x3 প্রাইম, যেখানে x3 প্রাইম গ্রেটার অর ইকুয়াল কি 0। তাহলে এখানে x3 এর জায়গায় হচ্ছে -x3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস x3 প্রাইম। আচ্ছা, x4 কি বলছে এখানে? চিহ্ন নিরপেক্ষ। তাহলে এখানে x4 = x4 প্রাইম x4 ডাবল প্রাইম, যেখানে x4 প্রাইম x4 ডাবল প্রাইম গ্রেটার অর ইকুয়াল 0। তাহলে আমরা এখানে 5 এর জায়গায় 5x4 প্রাইম মাইনাস 5x4 ডাবল প্রাইম। আরও আছে, সেটা আমরা একটু পরে লিখবো। ওটা আরও আছে, সেটা আমরা একটু পরে লিখবো। আচ্ছা, সাবজেক্ট টু কনস্ট্যান্ট, এটা কি আছে? 4x1, এটা কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এখানে কী কাজ? এক নম্বর কাজটা হচ্ছে মাইনাস আছে, তাহলে কী করতে হবে? মাইনাস দ্বারা গুণ করে নিব। তাহলে আমরা একটু মাইনাস দ্বারা গুণ করে নিই। -4x1 মাইনাস প্লাস হয়ে যাবে 4x2। এখন হচ্ছে এখানে মাইনাস হয়ে যাবে, বাট এক্সটিকে আমরা কী ধরছি বলো? তাহলে ওই মাইনাস আবার এই মাইনাস, তাহলে কী হবে? প্লাস 2x3 প্রাইম। x4 এর পরিবর্তে কি আসবে? যেহেতু মাইনাস দ্বারা গুণ করতেছি তাহলে হচ্ছে প্লাস। আমাদের এখানে মাথায় রাখতে হবে, এখানে কিন্তু দুইটা কাজ করতেছি। এক নম্বর হলো মাইনাস দ্বারা গুণ করা, আবার হচ্ছে ওই যে ডান পাশে যে মানগুলা সেগুলা বসানো। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আবার x4 এর মান হচ্ছে x4 প্রাইম মাইনাস x4 ডাবল প্রাইম ইকুয়াল মাইনাস দ্বারা গুণ করলে এটা কী হয়ে যাবে? প্লাস। তুমি ইচ্ছা করলে লিখে নাও -1 দ্বারা কী করে? গুণ করে, এটাও লিখতে পারো। অথবা এখানে প্রথমেই, এটা কিন্তু আমরা গতদিন যেভাবে করেছি ক্যানোনিক্যাল, সেখানে কিন্তু আমরা বলছিলাম এখানে প্রথমেই এগুলো ধরছি এবং মাইনাস দ্বারা গুণ করছি। আজকে আমরা যেহেতু আগের ক্লাসটা করেছি, এখন যারা আগের ক্লাস করে নাই তারা আগের ভিডিওটা দেখতে হবে, দেখে তারপরে এখানে আসতে হবে। তাহলে আমরা এখন দ্বিতীয় লাইনে কি আছে? লেস অর ইকুয়াল। ঠিক আছে, লেস অর ইকুয়াল থাকলে কী করতে হয়? ইকুয়াল করতে হবে। কী করতে হবে? স্ল্যাক ভেরিয়েবল যোগ করতে হবে। কোন পক্ষে? বাম পক্ষে। ওকে, তাহলে এখানে আছে আমাদের x1, ওকে, x2, ঠিক আছে। x3 পরিবর্তে কী আসবে? -x3 প্রাইম, নাকি? তারপরে x4 এর পরিবর্তে কী আসবে? x4 প্রাইম, এখানে মাইনাস আবার ওখানে মাইনাস, তাহলে মাইনাস হয়েছে প্লাস x4 ডাবল প্রাইম। আচ্ছা, এখন আসো, যেহেতু এটা ইকুয়াল করতে হবে, কিছু যোগ করতে হবে। তো কিছু যোগ করা মানে কি? এটাকে কী বলা হয়? কমতি চলক, বা ইংরেজিতে বলা হয় স্ল্যাক ভেরিয়েবল। তাহলে আমি কমতি চলকটা ধরলাম S1। কি ধরলাম? S1। এখানে আমরা আরেকটা ধরবো, কারণ দেখো আমাদের এখানে কয়টা ইকুয়েশন আছে? একটা, দুইটা, এবং এই দুইটার ক্ষেত্রেই একবার যোগ করতে হবে আরেকবার। তার মানে আমার দুইটা ভেরিয়েবল লাগবে। কয়টা ভেরিয়েবল? দুইটা। যেহেতু আমি এখানে একটা যোগ করছি, আরেকটা জাস্ট স্ট্যান্ডার্ড ফর্ম, মানে সবগুলো থাকবে, এই জন্য আমরা 0 × S2। আর যেহেতু এখানে S1 এবং S2 নিয়ে আসছি, এখানেও আমাদের উদ্দেশ্য ফাংশনে S1 × 0 প্লাস S2 × 0। অর্থাৎ আমাদের এখানে কয়টা শর্ত দেওয়া আছে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তোমার এখানে দেখো লেস অর ইকুয়াল যে আছে এবং গ্রেটার অর ইকুয়াল আছে, এই দুইটা কিন্তু আমরা ইকুয়াল করবো। লেস অর ইকুয়ালে থাকলে S1 বা S2 কিছু একটা যোগ করতে হবে, আবার এটাতে একটা বিয়োগ করতে হবে। তাহলে কয়টা ভেরিয়েবল লাগতেছে? এই জন্য আমরা এখানে 0 × S1 0 × S2 কোথায় লিখবো? এটা উদ্দেশ্য ফাংশনে। উপরে যেগুলো না, ওখানে তো আসবে না, কারণ ওটা ইকুয়াল আছে। ওইটাও আমরা দিব। হ্যাঁ, দিব, ওইটাও আমরা দিব। মানে স্ট্যান্ডার্ড ফর্ম যেহেতু 0 × S1 প্লাস 0 × S2, 0 × S2 ইকুয়াল কত? 2, মাইনাস না প্লাস হবে। আচ্ছা, S1 0 × S2, তাহলে এখানে কত হবে? 12। ঠিক আছে, এখন আসো এটাতে কী করতে হবে? যেহেতু গ্রেটার অর ইকুয়াল, তার মানে কি মাইনাস করতে হবে, সারপ্লাস করতে হবে। সেই জন্য আমরা এখানে লিখবো -2x1 3x2। x3 এর পরিবর্তে কী করতে হবে? -x3 প্রাইম, তাহলে মাইনাস মাইনাসে প্লাস x3 প্রাইম। তারপরে x4 এর কী লিখবো আমরা? x4 এর জায়গায় লিখবো x4 - x4 প্রাইম একবার, আবার ডাবল প্রাইম, তাহলে প্লাস 2x4 প্রাইম মাইনাস 2x4 ডাবল প্রাইম। আচ্ছা, এই ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে S1 যোগ করছি, খেয়াল করো। প্রথমটার ক্ষেত্রে কী যোগ করছি? তাহলে এখানে 0 × S1, সিমিলার মিল রাখতে হবে। আর প্লাস না তো, এটা মাইনাস S2 = 2। তার মানে যেহেতু গ্রেটার অর ইকুয়াল আছে, তার মানে কী করতে হবে? সারপ্লাস।
যেহেতু গ্রেটার অর ইকুয়াল আছে তার মানে কি করতে হবে সারপ্লাস মানে মাইনাস করতে হবে, মাইনাস করলে কি হবে এটার সমান আসবে। মানে এটা জাস্ট আমরা কি x1 এর নিচে x1 x2 নিচে x2 s1 এর নিচে s1 এটা স্ট্যান্ডার্ড ফর্ম মানে এরকম একটা স্ট্রাকচারটা ঠিক রাখার জন্য। কেউ যদি এটা নাও লিখে তাহলে হবে কোনো সমস্যা নেই। এখন আসো লাস্টে কি হলো x1, আচ্ছা একবারে লিখে ফেলি x1 x2 x3 এর পরিবর্তে আসছে কত x3 প্রাইম, তাহলে x3 প্রাইম, x4 এর পরিবর্তে আসছে x4 প্রাইম, x4 ডাবল প্রাইম, অল আর গ্রেটার অর ইকুয়াল 0। এটা হলো আমরা একটা এতেই কি শেষ করে দিলাম। আর এইভাবে যখন আমরা করব দেখো সবগুলা ইকুয়াল আসছে, লেস দেন গ্রেটার দেন কিছুই নাই, নতুন কতগুলা চলক যোগ হয়েছে। আর এটাই হচ্ছে আমাদের কি আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম, এটাই হচ্ছে কি স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে স্ট্যান্ডার্ড ফর্ম থাকলে এভাবে আমরা এটা করব।